আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলেই মানুষ নিকৃষ্ট হয়ে গেছে। এখন হুজুরেরাও মনে করেন যে শিশু ধর্ষণ করে হুজুরেরাও। আসলে এরা হচ্ছে হুজুর না, কারণ সবগুলো হুজুর তো আর এক না। কিছু কিছু মানে হুজুর নামে মুখোশধারী হুজুর আছে যারা হচ্ছে যে হুজুর নামে এগুলো মানে হুজুরের মুখোশ নিয়ে চলাফেরা করে। যারা শিশু ধর্ষণ করে মাদ্রাসায় যাদের বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য রাখা হয়, আর সেখানে আহ, আমাদের মেয়েরা ধর্ষিত হয় বা তাদের পেটে বাচ্চা আসে। এই ধরনের হুজুর যারা এইরকম অকাম করে, বিশেষ করে এই ধর্ষণের বিষয়টা, এই ধর্ষণ যারাই করে সেটা হুজুর হতে পারে, সাধারণ পাবলিক হতে পারে, যে কেউ হতে পারে। আমি মনে করি ধর্ষণ যারা করে তাদেরকে ডাইরেক্ট ফাঁসি ছাড়া আর কোনো তাদের বিচার করা হবে না। তাদের একটাই রায় দিতে হবে, ডাইরেক্ট ফাঁসি। এই হুজুর হোক আর যারাই হোক, বা সাধারণ আমজনতা যে কেউ হতে পারে, সেটা উপর মহল থেকে নিচ মহল হতে পারে, হুজুর হোক চেলাপেলা হোক, যে ব্যক্তি ধর্ষণ করবি সে ব্যক্তিরই রায় দিতে হবে ফাঁসি। কারণ ওকে বাংলাদেশের বা যেখানে বলেন জেলখানাতে ভাত দিয়ে পালার মতো রাষ্ট্র থেকে অর্থ, রাষ্ট্রের অর্থ তারপর মানে খাবার দাবারে ব্যবহার করার দরকার নেই। যদি ধর্ষণ করে এটা যদি সঠিকভাবে প্রমাণ হয়, আমি মনে করি তাকে ফাঁসি দেন, যাবজ্জীবন দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ফাঁসি 2 থেকে 3 দিনের মধ্যে কার্যকর করেন, একবারে ফাঁসির অর্ডার দিয়ে দেন। তাহলে দেশে, বাংলাদেশে ধর্ষণ থামবি, তাছাড়া ধর্ষণ কিন্তু থামবি না। এটাই আমার চাওয়া পাওয়া। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে মন্তব্য জানাবেন। আল্লাহ হাফেজ।